আসসালামু আলাইকুম। আমি সুমি কিচেন ব্লগ পেজ থেকে আজকে আপনাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আনকমন একটা রেসিপি নিয়ে আসলাম, যা সবাই একটু ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখবেন। আজকে দিনের শুরুতে সকালে আমি কি দিয়ে নাস্তা করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আমার সকালের নাস্তাটা ছিল চিতই পিঠা আর খেজুরের রস দিয়ে, নারকেল দিয়ে। এই নাস্তাটা আমার অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের রেসিপিটা হলো লবণ দেওয়া ইলিশ মাছ। আমরা কিভাবে ভাতের মধ্যে দিয়ে ভাপ দিয়ে ওই মাছটা খাই। আমি এখানে দুইটা ইলিশ মাছ নিলাম। তো যেহেতু আমাদের ঘরে ওরকম লবণ দেওয়া ইলিশ মাছ ছিল না, গ্রামের বাড়িতে আর সচরাচর এগুলো পাওয়া যায় না, তো আমি মাছটা কেটে নিলাম। কেটে এটাকে 2 দিনের জন্য রেখে দিব লবণ দিয়ে। তারপর এখানে আমি কিছুটা মরিচ বাটা আর সাথে পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা লবণ দেওয়া সেই ইলিশ মাছের সাথে এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমরা যারা বেশি জাল খাই আর কি, তাদের জন্য এটা। আর যারা জাল খেতে পারে না তারা অবশ্যই এটা থেকে দূরে থাকবেন। তো আমি এখানে ভালোভাবে এগুলো সবগুলা মিক্স করে নেব, কারণ যেন মাছের সাথে সবগুলা মশলা মিশে যায়। আর এখানে একটু তেলটা একটু বেশি দিতে হবে, আর সরিষার তেলটা দিতে হবে। এখানে কোনো সয়াবিন তেল বা অন্য কোনো রান্নার তেল কোনো অ্যাড করা যাবে না। এখানে শুধু সরিষার তেল ছাড়া, কারণ সরিষার তেলের স্মেলটা এখানে দিলে অনেক ভালো আসে, গ্রানটা অনেক সুন্দর আসে, তার জন্য এখানে সরিষার তেলটাই ব্যবহার করা হয়। তো মাছ আর মরিচ সবগুলো আমার একসাথে এখানে মিক্স করা হয়ে গেল। আমি এখানে একটা পাতিলে গরম ভাত নিলাম, একবারে ধোয়া উঠা গরম ভাতগুলো নিলাম। ভাতের মাঝখানে আমি আমার মিক্স করা সেই লবণ দেওয়া মাছগুলো দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা মাছ আর মরিচ বাটাগুলো সব দিয়ে দিবে এখানে। এই রেসিপিটা আপনারা কি কেউ কখনো খাইছেন কিনা আমি জানি না, জাস্ট আমাদের ফ্যামিলিতে বা আমাদের ঘরে এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখি আপনারা কে কে খাইছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার সবগুলা মাছ এখানে ভাতের মাঝে দেওয়া শেষ। এখানে আমি উপরে আরও কিছুটা ভাত দিয়ে দিব। কিছুটা গরম ভাত দিয়ে আমি উপরে মাছগুলো একবারে সম্পূর্ণভাবে ঢেকে দেব, কারণ যেহেতু আমার মাছটা এখানে বাফের মধ্যে আসবে, তার জন্য আমি মাছটা একদম সম্পূর্ণভাবে একটু ভাত দিয়ে সম্পূর্ণ মাছটা একদম ঢেকে দিব। মাছগুলো ঢাকা শেষ ভাত দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি একটু অল্প আঁচের মধ্যে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। আমি ভাতটা চুলের মধ্যে বসাইয়া এদিক দিয়ে একটু তালের বিচি কাটবো, যেহেতু এই জিনিসটা আমার অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ একটু অবশ্যই বলে যাবেন। তো বাড়িতে গেলে আসলে আমার এই জিনিসগুলো অনেক খাওয়া হয়। আমার মা আবার আমার জন্য রেখে দেয় এই জিনিসগুলো। 15-20 মিনিট পরে গিয়ে দেখবো আমার ভাতটা হয়েছে কিনা। তো মাশাআল্লাহ এখন আমার ভাতটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর গ্রান, আপনাদেরকে কি বলবো আর বলে আর বুঝাতে পারবো না আসলে। তো মাছগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখানে আমি সবার জন্য একটু একটু করে রেডি করতেছি, সবাই একসাথে খাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। অনেক সুন্দর হয়েছে আমার এই বাফে দেওয়া ইলিশ মাছের রান্নাটা।